আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী। ডাক্তার জেড এম জাহিদ তিনি হচ্ছেন ড্যাবের প্রেসিডেন্ট ছিলেন। ড্যাব ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, বিএনপির বিএনপি সমর্থন করে এমন ডাক্তারদের একটা সংগঠন, একটি পেশাজীবী সংগঠন। এটা ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, সংক্ষেপে ড্যাব। এটার প্রেসিডেন্ট ছিলেন, এর আগে তিনি সেক্রেটারি জেনারেল ছিলেন। আপনারা জানেন বাংলাদেশের মেডিকেলগুলোতে এভাবে বিভিন্ন দলীয় ডাক্তারগণ রয়েছেন, তারা বিভিন্ন অ্যাসোসিয়েশন করেছেন। যেরকম সাচিব নামে একটা আছে, স্বাধীনতা চিকিৎসক পরিষদ। এটা হচ্ছে ফ্যাসিবাদ সন্ত্রাসী আওয়ামী লীগের। জামাত ইসলামেরও একটা আছে, আমার ঠিক মনে পড়ছে না, তাদেরও একটা আছে। বামদের আছে কিনা তা আমার জানা নেই। তো এই যে ড্যাবের ডাক্তার জেড এম জাহিদ, তিনি বর্তমানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য। গত বছরে তিনি এটা হয়েছেন। ডাক্তার জেড এম জাহিদ খালেদা জিয়ার জন্য দৌড়াচ্ছেন এক প্রান্ত থেকে আর এক প্রান্তে। আমরা দেখেছি, অনেক বছর যাবত আমি দেখে আসছি, তিনি ঘুরে বেড়াচ্ছেন, খালেদা জিয়ার চিকিৎসার জন্য দৌড়াচ্ছেন, গুম হারাম করে অনেক কষ্ট করতেছেন। আবার তার বিরুদ্ধে সমালোচনাও আছে একজন সাংবাদিক, সম্ভবত মাসুদ কামাল হবে। তিনি একবার বললেন যে আওয়ামী লীগ ক্ষমতা থাকাকালীন 2001-এর আগে এই ডাক্তার জেড এম জাহিদ খুব ছোটোখাটো একটা চাকরি করতেন মেডিকেলে। বিএনপির ক্ষমতায় আসার পরেই তিনি চাটুকারিতার কারণে বড় বড় পদ পেয়ে গেলেন মেডিকেলে, এবং তিনি বিএনপি সমর্থিত পেশাজীবী যে একটা সংগঠন ড্যাবের বড় নেতা হয়ে গেলেন, ইত্যাদি ইত্যাদি, কোট আনকোট। তো ডাক্তার জেড এম জাহিদ এখন সম্প্রতি দেখতেছি লন্ডনে সফরে গিয়েছেন বেগম খালেদা জিয়ার সাথে। তিনি চিকিৎসায় খালেদা জিয়ার গাড়ির দরজা খুলে দিচ্ছেন, তার ট্রলি, তিনি যে 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 হুইল চেয়ারে চলতেছেন সেটা চালাচ্ছেন, অনেক কষ্ট করতেছেন। এখন আমি চিন্তা করি, আগামী নির্বাচনে যদি ডাক্তার জেড এম জাহিদকে মনোনয়ন না দেয় বিএনপি, এমপি না করে, এমপি নির্বাচনের জন্য যদি তাকে মনোনয়ন না দেয় বা মন্ত্রী না করেন, অনেকে মনে করেন তিনি তো স্বাস্থ্য বিভাগের, হয়তো তিনি স্বাস্থ্যমন্ত্রী হয়ে যাবেন বিএনপি ক্ষমতা আসলে। ধরলাম বিএনপি নির্বাচনে যাচ্ছে, তাকে যদি এমপি নির্বাচনের জন্য মনোনয়ন না দেয়, আবার মনোনয়ন দিয়েছে, এমপি হয়েছে, যদি মন্ত্রী না বানায়, এই ডাক্তার জেড এম জাহিদের অবস্থান কি হবে? তিনি কি পরিস্থিতি তৈরি করবেন, কি কথা বলবেন বিএনপির বিরুদ্ধে, বিএনপির শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পরিবারের বিরুদ্ধে? বিএনপির অনেক নেতাদেরকে আমরা দেখি, জানি না ডাক্তার জেড এম জাহিদ বাম না ডান ঘরানার। বিএনপির মতো দুটি ধারা আছে, একটি ডান একটি বাম। তিনি কোন ধারার কোন আইডিওলজির আমি জানি না। বিএনপির অনেক নেতাদেরকে দেখছি তার পিতামাতার কবরে যতদিন না গেছে, তার থেকে জিয়াউর রহমানের কবরে ততবার গেছে ফুল নিয়ে। খালেদা জিয়াকে যে শ্রদ্ধা ভালোবাসায় দেখেছে ডাক্তার জেড এম জাহিদ, তার নিজের মাকে ততটুকু করেছে কিনা আমার জানা নেই। এই ড্যাবের মধ্যে আবার দুটি ভাগ আছে, তো তাদের মতো দ্বন্দ্ব আছে, মারপিট আছে, একে অপরের প্রতি হামলা আছে, অনেক বিএনপির মধ্যে এই সমস্যা আছে। আমরা অনেক বিএনপির পুরনো অনেক নেতাদেরকে দেখেছি, কোনো মতে এমপি ইলেকশনে যদি মনোনয়ন না দেয়, তাহলে সে অন্য দলে যোগ দেয়, বিএনপির বিরুদ্ধে কথা বলা শুরু করে। আমি এম মোর্শেদ খানকে দেখেছি, চিটাগাংয়ের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন, বড় বড় মন্ত্রী পদে ছিলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ছিলেন, সালমান এফ রহমানের বেআই। আমরা ডক্টর ইনামুজ্জামানকে দেখছি সিলেটে, যে বিএনপি আওয়ামী লীগে জয়েন করেছিলেন। উকিল আব্দুল সত্তারের অবস্থা আপনারা দেখেছেন ব্রাহ্মণবাড়িয়ায়। তো যাই হোক, বিএনপির মধ্যে সাবেক আমলারা আছে, সাবেক সামরিক কর্মকর্তারা আছেন,